রাত বাজে তখন 2টো। চারদিকে সকল নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছিল 5 বছরের আয়ানের যন্ত্রণাকাতর কান্নার শব্দ। গত 3 দিন ধরে তীব্র জ্বরে পুড়ে যাচ্ছে তার পুরো শরীর। মধ্যবিত্ত বাবা মা ভেবেছিল এটা হয়তো ঋতু পরিবর্তনের জ্বর, কিন্তু চতুর্থ দিন সকালে আয়ানের শরীরে ভেসে উঠল আগুনের মতো লাল কিছু দানা, আর চোখ দুটো রক্ত যাওয়ার মতো লাল। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। হাসপাতালে নেয়ার পর ডক্টর যখন বললেন আপনাদের ছেলের হাম হয়েছে, আয়ানের বাবা মা যেন তাদের নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। যেই হামকে আমরা 1 দশক আগেই জয় করে ফেলেছি, সেই পরাজিত শত্রু কিভাবে 2026-এ ফিরে এসে আবার আমাদের শিশুদের নিথর দেহকে আক্রান্ত করছে? কেন গত 90 দিনে 41টি পরিবারের স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল? আজ আমরা কোনো হেডলাইনের পেছনে ছুটব না। আজ আমরা উন্মোচন করব এক ভয়াবহ মহামারীর নেপথ্যের কাহিনী। আপনি কি নিশ্চিত যে আপনার শিশুটি এই মুহূর্তে সুরক্ষিত আছে? সহজ কথায়, হাম বা মিজলেস এটি কোনো অসুখ নয়, এটি একটি অদৃশ্য চেইন রিয়াকশন। এটি বাতাসের মাধ্যমে এত দ্রুত ছড়ায় যে একজন আক্রান্ত শিশু তার অজান্তে 18 জন সুস্থ শিশুকে সংক্রামিত করতে পারে। 2026 সালের শুরু থেকেই এই লাল চিহ্নটি বাংলাদেশের মানচিত্রের উপরে বড় হতে শুরু করেছে। ঢাকা, চট্টগ্রাম এবং উত্তরবঙ্গের হাসপাতালগুলোতে বর্তমানে তিল ধারণের জায়গা নেই। মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের করিডোরে কান পাতলেই এখন শুধু দীর্ঘশ্বাস শোনা যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটি হলো, মৃত শিশুদের বেশিরভাগেরই বয়স 3 থেকে 10 মাসের মধ্যে। অর্থাৎ তাদের শরীরে এই ভাইরাসের সাথে লড়াই করার অস্ত্র টিকা দেওয়ার বয়স হওয়ার আগেই তারা জীবনযুদ্ধে হেরে গেল। শত্রুকে চিনতে পারাটাই বিজয়ের অর্ধেক। হামের আক্রমণ শুরু হয় সাধারণত একটি ছদ্মবেশের মাধ্যমে। প্রথম পর্যায়ে 104 থেকে 5 ডিগ্রি জ্বর এবং অবিরত সর্দি, কাশি এবং লাল চোখ। ঠিক একই সময় শিশুদের গালের ভেতরে সাদা দানাদার দাগ দেখা যায়। একে চিকিৎসাবিদ্যার ভাষায় কোপ্লিক স্পটস বলে। এবং একদম শেষ পর্যায়ে কান ও ঘাড় থেকে শুরু করে সারা শরীরে ছড়িয়ে পড়ে এই ভয়ঙ্কর লাল র্যাশ। হাম কেবলমাত্র জ্বরেই থেমে থাকে না, এটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতায় এমনভাবে ধস নামায় যে নিউমোনিয়া বা মস্তিষ্ক প্রদাহের মতো রোগ সৃষ্টি হতে পারে। সামান্য একটুখানি অবহেলা একটি শিশুকে চিরতর অন্ধ করে দিতে পারে। বিজ্ঞান বলে হাম একবার নির্মূল হলে তা ফিরে আসা কার্যত প্রায় অসম্ভব। তাহলে বাংলাদেশে মহাবিপর্যয় কেন? আমাদের মতে 3টি বড় ফাটল ধরা পড়েছে হামের এই ফিরে আসার পেছনে। ফার্স্ট, ভ্যাকসিনেশন গ্যাপ। গত কয়েক বছর ধরেই টিকাদান কর্মসূচিতে এক ধরনের স্থবিরতা কাজ করছে, যার জন্য অনেক শিশুই তার টিকার দ্বিতীয় ডোজটি মিস করেছে। সেকেন্ড, হার্ড ইমিউনিটির পতন। গত 8 থেকে 10 বছরের মধ্যে জাতীয় পর্যায়ে বড় কোনো টিকা ক্যাম্পেইন না হওয়ার কারণে শিশুদের দেহের ভেতরের রোগ প্রতিরোধ ক্ষমতা, সেই যৌথ দেয়াল ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। অ্যান্ড থার্ড, ক্লাইমেট। 2026 সালের এই তপ্ত আবহাওয়া এবং গণবসতিপূর্ণ শহরগুলো এই ভাইরাসের জন্য সুপার স্প্রেডার হিসেবে কাজ করছে। এখন প্রশ্ন তোলা জরুরি যে যখন জানুয়ারি মাস থেকে এই সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল, তাহলে কর্তৃপক্ষের টনক নড়তে এত দেরি হলো কেন? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের নীতি নির্ধারণীর ধীর গতি কি এই 41টি শিশু মৃত্যু দায় এড়াতে পারবে? তবে পজিটিভ সাইন হলো দীর্ঘ অপেক্ষার পরে রাষ্ট্র জেগেছে। নতুন টিকা আমদানির জন্য 604 কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, এবং আক্রান্তদের ট্র্যাক করতে প্রতিটি উপজেলায় নামানো হয়েছে এক বিশেষ টিম। এবং আগামী জুন 2026-এ একত্রে 2 কোটি শিশুকে টিকার আওতায় এনে এই ভাইরাসের শিকল ভাঙার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এই যুদ্ধ শুধু একা সরকারের নয়, এটি আমাদের অস্তিত্বের লড়াই। এক্ষেত্রে সরকার যা করতে পারে, আমলাতান্ত্রিক সকল জটিলতার ঊর্ধ্বে উঠে টিকা সরবরাহকে জরুরি যুদ্ধকালীন মর্যাদা দিতে পারে, এবং প্রতিটি দুর্গম পল্লীতে যেন টিকা প্রদানের ভ্যান পৌঁছায়, এটি নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমাদের সাধারণ জনগণদের যা করতে হবে, গুজবে কান না দিয়ে বিজ্ঞানের উপর ভরসা রাখতে হবে। হাম হলে কবিরাজি বা অপচিকিৎসা শিশুর মৃত্যু ডেকে আনতে পারে। আর এক মুহূর্ত দেরি না করে আপনার শিশুর টিকা প্রদানের কার্ডটি চেক করুন। আজকের এই 1 ফোঁটা টিকা হয়তো আপনার 1000 ফোঁটা চোখের জল বাঁচিয়ে দিতে পারে। এই 41 জন শিশুর মৃত্যু, এটা কেবল কোনো পরিসংখ্যান নয়, এটা আমাদের এই পুরো ব্যবস্থার এক নীরব পরাজয়। আজ হয়তো আপনার পরিবারে কোনো শিশু হামে আক্রান্ত হয়, কিন্তু প্রশ্নটা থেকেই যায়, আর যদি আমরা এই সংক্রমণের চেইন না ভাঙি, তাহলে কালকে আপনার শিশু নিরাপদ থাকবে? পুরনো এই এক শত্রুর কাছে কি আমাদের বারবার হার মানতে হবে? ইতিহাস বলে আমরা পোলিও নির্মূল করেছি এবং জয় করেছি ধনুষ্টঙ্কার। অতএব আমাদের সামর্থ্য আছে, এখন শুধু প্রয়োজন সঠিক সময় সঠিক সিদ্ধান্তের। সরকার যদি তার সকল ধরনের আমলাতান্ত্রিক জটিলতা ছুঁড়ে ফেলে তার প্রতিশ্রুতি রক্ষা করে, আর আমরা সাধারণ জনগণরা যদি সচেতনতার দেয়াল তুলতে পারি, তাহলে এই মহাবিপর্যয়কে থামানো এখনো সম্ভব। আর মনে রাখবেন, আপনার একটি সঠিক তথ্য একজন মায়ের কোল খালি হওয়া থেকে বাঁচিয়ে দিতে পারে। মাইসেলফ জাহির। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি বেশি করে শেয়ার করুন সচেতনতা বৃদ্ধির জন্য। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট করবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে অ্যাওয়্যার, স্টে কিউরিয়াস। টাটা।